যারা মেকআপ করতে পছন্দ করো না তাদের জন্য একটা কথা বলি, আমরা আমাদের ফেসে দুটো এলিমেন্টকে বেশি হাইলাইট করি, সেটা হচ্ছে চোখ আর ঠোঁট, আইস আর লিপস। এই দুটো এলিমেন্টকেই কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই, বেশি সাজাই। হ্যালো বন্ধুরা, আমি পম্পা, আমার পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার ভিডিওগুলো শুধু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই নেক্সট ভিডিও আপলোড করব তোমরা সেটা জানতে পারবে। আমার এতদিন ভিডিওগুলো আমি এডুকেশনাল যে মেকআপ ভিডিওসগুলো বানাই, সেগুলো তাদের জন্য যারা সাজতে ভালোবাসো, মেকআপ করতে ভালোবাসো বা মেকআপ করা শিখতে চাও তাদের জন্য। আমাকে একজন বলেছিল, দিদি এত তো সাজি না, এত তো সাজতে পছন্দ করি না, এত তো সাজতে ভালোবাসি না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সাজতে মোটেও ভালোবাসো না, পছন্দ করো না মেকআপ করা ব্যাপারটা। সবার প্রথমে মুখটা তো ওয়াশ করতে হবে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে, সেটা যারা সাজে না তারাও করে। ফেস ওয়াশ করার পরে একটা ময়েশ্চারাইজার ক্রিম যেটা তুমি ব্যবহার করো সেটাই তুমি ব্যবহার করতে পারো। তুমি জনসনের বেবি ক্রিমও অ্যাপ্লাই করতে পারো যদি ড্রাই স্কিন হয়। আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল এই ময়েশ্চারাইজারটা ইউজ করেছি। এটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। এটা 50 ml এর একটা কন্টেনার, এটার দাম মাত্র 100 টাকা। তোমরা যদি চাও তাহলে অয়েলি স্কিনরা এই ময়েশ্চারাইজারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কেমন? ময়েশ্চারাইজারের পরে আসে প্রাইমার। প্রাইমার ব্যাপারটা যারা মেকআপ করতে পছন্দ করো না, এটা সম্পূর্ণ তোমাদের কাছে অপশনাল। তোমাদের ইচ্ছে হলে প্রাইমার অ্যাপ্লাই করবে, ইচ্ছে হলে প্রাইমার অ্যাপ্লাই করবে না। কেমন? প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়? প্রাইমার অ্যাপ্লাই করলে তোমরা যেইভাবে সেজে বাড়ির থেকে বেরিয়েছো, বাড়িতে ফিরে দেখবে তোমাদের সাজটা একই রকম আছে। সেটা কি কারণে হয়? প্রাইমারের কারণে। ইসাইটের প্রাইমার, এই 3-in-1 যে প্রাইমারটা, এটা অ্যাপ্লাই করতে পারো। ময়েশ্চারাইজারের পরে প্রাইমার অ্যাপ্লাই করলে মেকআপটা লং লাস্টিং হবে। এই প্রাইমারটা তোমাদের 24 ঘন্টা পর্যন্ত এফেক্টটা দেবে, মেকআপটা ঠিক রাখতে হেল্প করবে। ঠিক আছে? তো আমি প্রাইমারটা তোমাদের সাজেস্ট করলাম, কিন্তু প্রাইমার আমি অ্যাপ্লাই করিনি, আমি প্রাইমার ছাড়াই করছি মেকআপটা আজকে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, আমি পন্ডসের এই বিবি ক্রিম দিয়ে মেকআপটা করছি। এটাও একটা জাস্ট ক্রিমের মতন, এটা কোনো অ্যাপ্লিকেটার লাগে না, কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডার লাগে না, এটা হাত দিয়ে নর্মাল ক্রিমের মতনই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমার শেড হচ্ছে আইভরি। এই ক্রিমটা তোমরা দিনে রাত্রে দুবেলাই ব্যবহার করতে পারো। এতে SPF 30 আছে। এটা দুটো শেড হয়। আইভরিটা হচ্ছে লাইট টু মিডিয়াম স্কিন টোনের জন্য, ন্যাচারাল বলে একটা শেড আছে, সেটা মিডিয়াম টু ডিপ স্কিন টোনের জন্য। তো তোমাদের যেটা স্যুট হবে তোমরা সেই রকমভাবে বেছে নিও। আমি অল্প একটু ক্রিম, বেশি নেবে না, একবারে বেশি নেবে না, অল্প একটু ক্রিম আমি হাতে নিয়ে নিয়েছি। একবারে বেশি নিলে কিন্তু ব্লেন্ড করতে পারবে না। সবটাই আমি হাত দিয়ে অ্যাপ্লাই করব। বিবি ক্রিম আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এর ওপরে পাউডার অ্যাপ্লাই করব, ফেস পাউডার যেটাকে বলে কম্প্যাক্ট পাউডার, সেটা অ্যাপ্লাই করব। আমি এখানে মেবলিনের ফিটমি এটা অ্যাপ্লাই করছি। আমার শেড হচ্ছে আইভরি। তোমাদের স্কিন টোন হিসাবে যে শেড হয় সেটা দেখে তোমরা ব্যবহার করতে পারো। অল্প অল্প করে পাউডার নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। আমার বেসটা আমি করে নিয়েছি, আমি এরপর আর কিছু করব না। যারা মেকআপ করতে পছন্দ করে না, একেবারেই মেকআপ করতে পছন্দ করে না, তাদের থিঙ্কিংটা মাথায় রেখে আজকে আমি লুকটা করছি, মেকআপটা করছি। যারা ধরো 5 মিনিটের মধ্যে রেডি হতে হবে, ফটাফট, মানে টাইম নেই বেশি, 5 মিনিটের মধ্যে রেডি হতে হবে, তারাও কিন্তু এইভাবে মেকআপ করতে পারো। বেস হয়ে যাওয়ার পরে আইব্রোটা আঁকতে হয়। যারা মেকআপ করাটা একদমই পছন্দ করো না, তাদেরকে আমি বলবো, তারা যদি আইব্রো না আঁকতেও চাও কিন্তু আইব্রোটাকে আঁচড়ে নেবে, আইব্রোটাকে কিন্তু কোম্ব করে নেবে। এইভাবে কোনো পাতলা চিরুনি দিয়ে বা ব্রাশ দিয়েও তোমরা এই জিনিসটা করতে পারো। আইব্রোটাকে কোম্ব করে নেবে। যদি আইব্রো আঁকতে পারো তাহলে খুবই ভালো, যদি না আঁকতে চাও কমসে কম এইভাবে আইব্রোটাকে আঁচড়ে নেবে, যাতে সেটা পরিষ্কার লাগে দেখতে। এরপরে আসে আই মেকআপ। আমি আই মেকআপ করছি না, যারা মেকআপ করা পছন্দ করে না তাদের কথা মাথায় রেখে আমি করছি আজকের মেকআপটা। আমি কাজলটা অ্যাপ্লাই করব, কিন্তু আমি আই মেকআপে খুব বেশি কিছু করব না।
যারা মেকআপ করতে একদমই পছন্দ করো না তাদের জন্য একটা ছোট্ট টিপ আছে। তোমরা কোথাও বেরোলে, কোথাও গেলে বিবি ক্রিম সাথে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিলে, আর কিচ্ছু যদি না করতে চাও একটা মাস্কারা আর একটা লিপস্টিক, মাস্কারা আর লিপস্টিক, তোমরা এই দুটো জিনিস অ্যাপ্লাই করবে আর তোমাদের কিচ্ছু করার দরকার নেই। কেমন? কাজলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম আইশ্যাডো বা লাইনার কিছুই অ্যাপ্লাই করিনি। তোমরা দেখলে আমি কিভাবে কাজলটা অ্যাপ্লাই করেছি। আপার ওয়াটার লাইনেও কিন্তু আমি কাজল অ্যাপ্লাই করেছি। তোমাদের ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে করবে না, কোনো ব্যাপার না। আমরা মেকআপ করি যখন, তখন কি করি, আমরা ফেসের কিন্তু দুটো এলিমেন্ট আছে যেটাকে আমরা হাইলাইট করি। একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে ঠোঁট, আইস আর লিপস। এই দুটো এলিমেন্টকেই কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই, বেশি সাজাই। তো যারা মেকআপ করা পছন্দ করো না তারা শুধুমাত্র মাস্কারাও যদি অ্যাপ্লাই করো, কাজল অ্যাপ্লাই করতে হবে না, লাইনার অ্যাপ্লাই করতে হবে না, শুধু মাস্কারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলেও দেখবে চোখের ব্রাইটনেস অনেক বেড়ে গেছে, চোখটা অনেক বেশি বড় লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আমাদের লিপসের কথা, তোমরা লিপস্টিক, আমি জানি এটা যে যারা সাজতে পছন্দ করে না, মেকআপ করে না, তারাও কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করে। তো যখনই তোমাদের মনে হবে যে আমাদেরকে সুন্দর করে তৈরি হতে হবে, তো সেসব জায়গায় তোমরা শুধুমাত্র এই 4টে জিনিস অ্যাপ্লাই করো। বিবি ক্রিম, তার উপরে কম্প্যাক্ট, মাস্কারা আর লিপস্টিক, ব্যাস এই 4টে জিনিস অ্যাপ্লাই করো, যথেষ্ট। ভীষণ সুন্দর লাগবে দেখতে, তোমাদের কনফিডেন্স লেভেল এমনিই বেড়ে যাবে। এই মাত্র 4টে জিনিস তোমরা নিজেদের কাছে রেখো। যখনই তোমরা রেডি হবে, যখনই সাজবে, তখন এই 4টে জিনিস দিয়ে সেজো। এবার আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। মাস্কারা অ্যাপ্লাই করাতে দেখো চোখটা একটু ব্রাইট হয়ে গেছে আগের থেকে। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি লিপ লাইনার অ্যাপ্লাই করছি না, আমি লিপস্টিকটা দিয়ে লিপ আগে লাইন করে নিচ্ছি। লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যে কম্প্যাক্টটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি আরেকবার ওপর দিয়ে টাচ আপ করে নেব। পুরো ফেসে আমি কম্প্যাক্টটা আরেকবার অ্যাপ্লাই করে নেব। আমার ডান, মেকআপ আমার কমপ্লিট। আমি আর কিছু করছি না। আমি চুলটা ঠিক করে আর জুয়েলারিগুলো পরে আসছি। তো এটা আমি হেয়ারস্টাইলটা করে নিয়েছি। আমি একটা কানের বড় টপ পরেছি, স্টাড ইয়াররিং আর একটা আংটিও পরেছি, এটা সেটে ছিল। তো আমি বিবি ক্রিম, কম্প্যাক্ট পাউডার, কাজল, মাস্কারা আর লিপস্টিক এইটুকুই অ্যাপ্লাই করেছি। শুধু এই কটা জিনিস দিয়েই আমি কিন্তু আজকের এই সাজটা করেছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। এটা শুধুমাত্র যারা মেকআপ করতে পছন্দ করো না তাদের জন্য। চটজলদি মেকআপ যারা করতে চাও তারাও এভাবে মেকআপটা করতে পারো। এটা এক ধরনের অপছন্দের মেকআপ, যারা পছন্দ করো না তাদের জন্য এইটা একটা লুক। এর থেকে এক স্টেজ আগে আমি যাব, আর একটা স্টেপ আমি আরেকটু বেশি করব। যেগুলো জিনিস তোমরা দেখো। সবার ফার্স্টে আমি আইব্রোটা ঠিক করব। দেখো সামান্য আইব্রোটা করাতে কতখানি চেঞ্জ হয়ে গেল। এবার ছোট ছোট জিনিসে কি করে চেঞ্জ হয় সেটা আমি দেখাচ্ছি। আমি কিন্তু আইব্রোটা প্রথমে শুধু কম করেছিলাম, এখন কিন্তু আমি আইব্রোটা এঁকেও নিয়েছি, তারপরে আবার কম করেছি। দেখো কতখানি চেঞ্জ হয়ে গেছে ফেসে। এবার আমি যে কাজলটা আমি অ্যাপ্লাই করেছি সেটাকে আমি লাইনারের মতন অ্যাপ্লাই করব চোখের ওপরে। এবার একটা কিউটিপ নেব, এরকম কিউটিপ দিয়ে আমি এটাকে স্মাচ করে দেব। দেখো আমি স্মাচ করে দিয়েছি। খুব বেশি মোটা লাইন ক্রিয়েট করবে না, একটা পাতলা লাইন করবে ল্যাশ লাইনটাকে ঘেঁষে, চোখের ল্যাশটা ঘেঁষে যেখানে আইলাইনার অ্যাপ্লাই করে সেরকমই অ্যাপ্লাই করবে। তারপর এটাকে এইভাবে রাব করবে, কটনটা দিয়ে এইভাবে রাব করবে, তাহলেই দেখবে এটা স্মাজ হয়ে গেছে।
ততক্ষণ স্মাচ করবে যতক্ষণ দুটো চোখ একই রকম না হয়। দেখো দুটো চোখেই সমানভাবে স্মাচ করে নিয়েছি। এবার এই কটনটার মধ্যে যেটুকু কাজল আছে আমি নিচে লোয়ার লাইনেও কিন্তু শুধু আউটার কর্নারটা সামান্য স্মাচ করে দেব, শুধু আউটার কর্নারটা। এর উপরে আমি আবার মাস্কারা অ্যাপ্লাই করে নেব। মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। মাস্কারা কিন্তু অবশ্যই ওপরের ল্যাশেও অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশেও কিন্তু অ্যাপ্লাই করবে। এবার কম্প্যাক্টটা দিয়ে আমি ফিনিশিং টাচটা করে নেব। হালকা করে আমি কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেব। লুকটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে, দেখলে? যারা মেকআপ করতে পছন্দ করো না, আমি তাদের জন্যই বিশেষ করে কিন্তু বলছি, এভাবেও কিন্তু আর একটু গর্জিয়াস হওয়া যায়। কেমন? সামান্য কিছু করলাম না, তোমরা দেখলে আমি কিন্তু আইব্রোটা প্রথমে কোম করেছিলাম, এখন আমি আইব্রোটা এঁকে নিলাম, তারপরে আবার কোম করেছি। আর চোখের ওপরে খালি কাজল লাগিয়ে সেটাকে আমি কটন বাড দিয়ে স্মাচ করেছি, আর কিচ্ছু কিন্তু করিনি। এইটুকু সামান্য জিনিস দিয়ে দেখো কতখানি চেঞ্জ হয়ে গেল, দেখলে? মনে হচ্ছে কত সেজেছি, মনে হচ্ছে না? যারা মেকআপ করতে পছন্দ করো না, সামান্য কটা প্রোডাক্ট দিয়ে তোমরা এইভাবে কিন্তু একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারো। কেউ যদি কাজল পরতে খুব বেশি পছন্দ করো তাহলে তোমরা মোটা করে কাজল পরতে পারো। অনেকের ফিচার্স খুব সুন্দর হয়। যারা মেকআপ করতে পছন্দ করো না তাদের মধ্যেও দেখেছি আমি, তাদের ফিচার্স খুব সুন্দর হয়, নাকটা খুব সুন্দর হয়, চোখগুলো বড় বড় টানা টানা খুব সুন্দর হয়। আমি তাদেরকে বলবো তোমরা শুধুমাত্র কাজল, মাস্কারা, লিপস্টিক অ্যাপ্লাই করো আর ফেসে বিবি ক্রিম আর কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো, আর কিচ্ছু করার দরকার নেই, এমনিই সুন্দর লাগবে দেখতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করবে যারা মেকআপ করা পছন্দ করে না, কেমন? আজকের ভিডিওটা শুধুমাত্র কিন্তু তাদের জন্য যারা মেকআপ করা পছন্দ করো না, আর তাদের জন্য যারা চটজলদি মেকআপ করতে চাও, কেমন? আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট, ছোট্ট করে একটা ভালো লাগছে, খারাপ লাগছে, যেমনই লাগছে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমার নেক্সট ভিডিওসগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আর কি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন চলি, টাটা।